আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো একটি রুমের সম্পূর্ণ কেসিং ওয়্যারিং করার সহজ পদ্ধতি। প্রথমে আমি একটি সুতোতে বুলু মাখিয়ে নিয়েছি। এরপর সুতোটিকে টান টান করে দেয়ালের উপর সোজা দাগ দিয়ে নিয়েছি, যাতে পুরো ওয়্যারিং লাইনে কোনো বাঁকা না থাকে এবং কাজটি দেখতে সুন্দর হয়। দাগ দেওয়া সম্পন্ন হলে এরপর দেয়ালে দেওয়া দাগগুলো অনুসরণ করে ড্রিল মেশিন ব্যবহার করে নির্ধারিত দূরত্বে একের পর এক ছিদ্র করা হয়েছে। ছিদ্র করার পর প্রতিটি ছিদ্রের ভেতরে কাঠের পানা প্রবেশ করানো হয়েছে। কাঠের পানা ব্যবহার করার মূল উদ্দেশ্য হল স্ক্রুকে শক্তভাবে ধরে রাখা। কাঠের পানা লাগানোর কাজ সম্পন্ন হওয়ার পর কেসিংগুলোকে দেয়ালে আগে থেকে দেওয়া দাগ অনুযায়ী সঠিক অবস্থানে বসানো হয়েছে। এরপর স্ক্রুর সাহায্যে কেসিংগুলোকে কাঠের পানার সঙ্গে শক্তভাবে ফিক্স করা হয়েছে। কেসিং বসানোর সময় বিশেষভাবে লক্ষ্য রাখা হয়েছে যাতে প্রতিটি কেসিং একই সরল রেখায় থাকে এবং কোথাও কোনো বক্রতা বা অসমতা না থাকে। কারণ কেসিং যদি সঠিকভাবে বসানো না হয় তাহলে পুরো ওয়ারিংয়ের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি ভবিষ্যতে রক্ষণাবেক্ষণের ক্ষেত্রেও সমস্যা দেখা দিতে পারে। তাই প্রতিটি স্ক্রু ভালোভাবে টাইট করে কেসিংকে দৃঢ় ও স্থায়ীভাবে স্থাপন করা হয়েছে। কেসিং স্থাপনের কাজ শেষ হওয়ার পর ওয়ারিং ডায়াগ্রাম অনুযায়ী প্রয়োজনীয় বৈদ্যুতিক তার কেসিংয়ের ভেতর দিয়ে প্রবেশ করানো হয়েছে। তার প্রবেশ করানোর সময় সতর্কতা অবলম্বন করা হয়েছে যাতে তারের ইনসুলেশন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। এরপর নির্ধারিত স্থানে 6+3 সারফেস লাইট স্থাপন করা হয়েছে। প্রথমে লাইট বসানোর সঠিক স্থান নির্ধারণ করা হয়েছে যাতে পুরো কক্ষ বা কাজের স্থান সমানভাবে আলোকিত হয়। এরপর লাইটের বডি দেয়ালের সঙ্গে মিলিয়ে স্ক্রু লাগানোর স্থান চিহ্নিত করে স্ক্রুর সাহায্যে শক্তভাবে ফিক্স করা হয়েছে। লাইটটি এমনভাবে স্থাপন করা হয়েছে যাতে এটি নড়াচড়া না করে এবং দীর্ঘদিন নিরাপদে ব্যবহার করা যায়। এরপর সবশেষে নির্ধারিত স্থানে সুইচবোর্ড স্থাপন করা হয়েছে। সুইচবোর্ডটি স্ক্রুর সাহায্যে শক্তভাবে বসিয়ে ফেজ, নিউট্রাল এবং প্রয়োজনীয় সংযোগগুলো সঠিক নিয়ম অনুযায়ী টিউব লাইট, প্যানেল লাইট এবং মূল বিদ্যুৎ লাইনের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। প্রতিটি সংযোগ সতর্কতার সঙ্গে টাইট করা হয়েছে যাতে কোনো ঢিলা সংযোগ না থাকে। এরপর নির্ধারিত স্থানে একটি ডিপি ডাবল পোল সুইচ স্থাপন করা হয়েছে। প্রথমে সুইচটি বসানোর জন্য উপযুক্ত স্থান নির্বাচন করা হয়েছে যাতে এটি সহজে ব্যবহার করা যায় এবং প্রয়োজনে দ্রুত বিদ্যুৎ সংযোগ চালু বা বন্ধ করা সম্ভব হয়। সুইচটি বসানোর পর মূল বিদ্যুৎ লাইনের ফেজ এবং নিউট্রাল তা ডিপি সুইচের ইনপুট টার্মিনালে সংযুক্ত করা হয়েছে। এরপর আউটপুট টার্মিনাল থেকে লোডের দিকে যাওয়া ফেজ ও নিউট্রাল তার সঠিকভাবে সংযোগ দেওয়া হয়েছে। এরপর বিদ্যুৎ সরবরাহ চালু করে সুইচের মাধ্যমে টিউব লাইট ও প্যানেল লাইট পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় দেখা গেছে সব লাইট সঠিকভাবে জ্বলছে এবং সুইচের মাধ্যমে স্বাভাবিকভাবে অন অফ হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন।